আলহামদুলিল্লাহ, এই যে আমাদের গরুগুলো দেখতেছেন। তো আমার সেই একটা দিয়ে শুরু করা বিনা চালানে আমি আলহামদুলিল্লাহ আজকে এই পর্যায়ে এসেছি, প্রায় দীর্ঘ 7 বছর। তো এখানে আপনি বলতে পারেন যে বিনা টাকাতে কোনো খামার হয় না, গরু হয় না। তো যেহেতু আমাদের পারিবারিক গরু ছিল, তো আমি শখ করে একটা গরু পালন করি। তো ওই গরুটা আমার প্রথম 55,000 টাকা বিক্রি করি। ওখান থেকে আমার পারিবারিক একটা দুইটা গরু থেকে শখ থেকে করতে করতে আমাদের পারিবারিক গরু আস্তে আস্তে শেষ হয়ে যায়। এরপরে আমরা আস্তে আস্তে ওখান থেকে অল্প কিছু চালান ছিল এবং হাওলাত করে আস্তে আস্তে আজকে আলহামদুলিল্লাহ আমার 8টা গাভী এবং একটা এমনি 2টা গাভ আছে, 10টা গাভী টোটাল। আর আমাদের এরপর আরও 2টা বকনা আছে, আর ঘরে 2টা ষাঁড় গরু আছে। যাই হোক আলহামদুলিল্লাহ আজকে এরপরে আমার 11-12 লাখ টাকা দিয়ে ঘর করছি। এছাড়া ঋণও আছে কিছু। এগুলো হচ্ছে আসলে এই আপনার ইচ্ছে শক্তি থেকে। আমি চাইলে বিদেশ যেতে পারতাম, চাইলে চাকরি করতে পারতাম। যাই হোক আমি করি নাই। আমি আস্তে আস্তে ইমামতির পাশাপাশি আমার শখ থেকে গরুর ফার্মটা তৈরি করলাম। তো আসলে এই প্রতিবেদনটা করার ইচ্ছে এটাই যে আসলে 10 লাখ 15 লাখ টাকা 20 লাখ টাকা দিয়ে অনেকে চিন্তা করে যে বড় করে একটা সেট করে 2-3টা লোক রাখি। আমি না মামা লোক রাখি, অনেকে জিরো থেকে হিরো হয়। তো এগুলো দেখে আসলে অনেকে খামার করতে চায়। তো করলে আসলে পরবর্তীতে অনেক টাকা ধরা খায়। এই জন্য যে সে 3-4টা লোক রাখা দেয়, দেওয়ার ফলে কি হয়, সে খামার করে সফলতা অর্জন করতে পারে না। তো যাই হোক, তো সবার প্রতি অনুরোধ এটাই যে খামার করবেন, আমরা যেভাবে ছাত্র জীবনের শখ থেকে খামার করছি এইভাবে করতে হবে। তো একটা দুইটা দিয়ে, আর দেখা যায় অনেকে বিদেশ থেকে আইসে খামার করতে চান, তাদের উদ্দেশ্যে কথা বলা এটাই যে খামার করতে হলে একটা দুইটা দিয়ে শুরু করেন, এরপর আস্তে আস্তে করে খামারে গরু বৃদ্ধি করবেন আমার মতো। তো ইনশাল্লাহ আমরা চাইলে 20-50টা গরু পালন করতে পারি। বিশেষ করে আমাদের কোরবানির বাজার এবং আমাদের দুধের চাহিদা এগুলো মনিটরিং করছি। এখন আলহামদুলিল্লাহ আমরা আমাদের এলাকার চাহিদা অনুযায়ী করি। এখন আপনি আপনার এলাকায় কেমন দামে দুধ বিক্রি হয় এবং কেমন গরুগুলো কোরবানিতে বিক্রি হয়, এগুলো বুঝে জেনে যদি খামার করেন এবং 20টা গরুর জন্য একটা লোক রাখতে হয়, এইগুলো জানতে হবে। জানি না যদি খামার করেন ইনশাআল্লাহ সফলতা অর্জন করবেন। আর দেখেন আমরা এখনও কিন্তু খামারে কোনো লোক রাখি না, যেহেতু এগুলো আমাদের দেশি গরু। এগুলোতে এত বেশি কষ্ট নাই, দুধ দেয় অল্প, এগুলো দহন করতে সময় লাগে না। তো আমরা আস্তে আস্তে আমাদের জাত উন্নয়ন করতেছি, কারণ আমাদের এইদিকে ফিজিয়াম গরুগুলো তেমন একটা পালন হয় না। তো আবহাওয়ার সাথে ম্যাচিং হবে কি না, এই যে এগুলো বুঝতে জানতে অনেক সময় লাগে। তো এই জন্য আমি মনে করি এই সেক্টরটাতে যারা আসবেন ধৈর্য থাকতে হবে, সময় দিতে হবে, তাহলে ইনশাল্লাহ সফলতা হওয়া যাবে। ভালো থাকবেন, আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম।